তার নাকি শ্বাসকষ্ট হচ্ছিল। সে মনে ও তো বডি স্ট্রাকচার তো খুবই হালকা। তাকে টর্চার করেছে, তাকে তারপরে অমানবিক নির্যাতন করা। দিনের শেষটায় আমার পরিণতি এমন হবে। দর্শক, কতটা কষ্ট নিয়ে একটি মা একটি সন্তানের জন্য এইভাবে কেঁদে কেঁদে কথা বলতে পারে, এবং সেটা অবশ্যই আপনাদের জানা আছে এবং আপনারা কিন্তু জানেন অবশ্যই। দর্শক, 17 বছরের আনুশকাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা উঠে আসছে। আপনারা কিন্তু ইতিমধ্যে সকলে জানেন। যারা আপনারা এখনও অজানা এই বিষয়টা নিয়ে, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন, কারণ আনুশকার মা কিছু কথা বলেছে। দর্শক, আনুশকার মা ইতিমধ্যে জানিয়েছে ওনার মেয়েকে নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই বাসা ওদের, আমার মতে ওরা এটা ওদের পরিকল্পিত ছিল। ওরা আগে থেকে পরিকল্পনা করে রাখছিল যে। এবং আনুশকার মার কাছে নাকি দিহান এটাও স্বীকার করেছে, যখন আনুশকাকে হসপিটাল নিয়ে যায়, দিহানের রুমে থাকা অবস্থায় মেয়েটির নাকি শ্বাসকষ্ট হয়েছিল। এটা স্বীকার করছিল আনুশকার মার কাছে। আনুশকার মার মুখেই এই কথাটা আপনারা শুনতে পাবেন। ছেলে নিজেই জবানবন্দিতে বলেছে যে তার নাকি শ্বাসকষ্ট হচ্ছিল। সে মনে তাদের সাথে জোরাজোরি হয়েছে, সে বাঁচার চেষ্টা করেছে, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি। দর্শক, আনুশকার মা প্রধানমন্ত্রীকে এও জানায় কঠোর শাস্তি হওয়া উচিত। তাদের এমন শাস্তি দেওয়া দরকার যে শাস্তিটা দেখে অন্য অন্য মানুষ নামের পশুরা যারা যাতে শিক্ষা পেয়ে যায়। প্রধানমন্ত্রীর কাছে এবং সরকারের কাছে এবং দেশবাসীর কাছে যে আমার সঠিক বিচার চাই আমার মেয়ের জন্য। দর্শক, সোশ্যাল মিডিয়াতে কিছু বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কথা নাকি আসতেছে। আনুশকার মা এও জানালেন যে দয়া করে আপনারা মিথ্যা সংবাদ প্রচার করবেন না। আনুশকার মার দাবি, ওনার মেয়েকে নিয়ে নাকি অনেক ইউটিউবাররা মিথ্যা কথা বলছে যে মেয়ে নাকি ইচ্ছা করেই তার বাসায় গিয়েছে। এটা সম্পূর্ণই হচ্ছে মিথ্যা কথা। আমার মেয়ের সম্পর্কে মানে উল্টাপাল্টা নিউজ করা হচ্ছে। আমি চাইবো কেউ যেন আমার মেয়ের সম্পর্কে উল্টাপাল্টা নিউজ না করে, এটা আমার আবেদন সবার কাছে। এবং অনেকেই বলতেছে আনুশকার বয়স নাকি 12, 13, 14, কিন্তু আনুশকার মা বলেছে 17 বছর ছিল এবং প্রমাণ সহকার হাতে ছিল পাসপোর্ট। আমার মেয়ে যে বয়স 17, এটা আমার কাছে ডকুমেন্ট, পাসপোর্টের কপি নিয়ে এসেছি আমি। এটা পাসপোর্টের কপি। দর্শক, কতটা কষ্ট নিয়ে একটি মা একটি সন্তানের জন্য এইভাবে কেঁদে কেঁদে কথা বলতে পারে, এবং সেটা অবশ্যই আপনাদের জানা আছে এবং আপনারা কিন্তু জানেন অবশ্যই। একটা কথাই বলবো, এই ধরনের কাজ যেন বাংলাদেশে আর কখনোই না ঘটে, সেই ব্যবস্থা যেন প্রধানমন্ত্রী নেয়। অবশ্যই দিহান এবং তার সহকারী যারা ছিল, ফ্রেন্ড সার্কেল, তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসি দেওয়ার ব্যবস্থা যাতে করে, সেই কামনাই করছে আনুশকার মা। এবং আপনারা আমরা সকলেই কিন্তু এই দিহান এবং তার সহকারী যারা আছে তাদের ফাঁসি কামনাই করছি। দর্শক, আনুশকার মা এও জানান যে একাধিকবার ধর্ষণ করেই তার মেয়েকে হত্যা করা হয়েছে। দর্শক, আরেকটি কথা না বললেই নয়, একটা মা যখন তার মেয়েকে নিয়ে এইভাবে কথা বলতে পারে যে আমার মেয়েকে ইচ্ছা মতো ইউজ করেছে, তখন তার ভিতরটা কেমন লাগে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন, আমরাও জানি যে তখন তার ভিতরটা অবশ্যই খারাপ লাগার কথা। অবশ্যই তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আগে থেকে পরিকল্পনা করে রাখছিল যে খালি বাসা আমরা নিয়ে এসে ওকে ইচ্ছে মতো ইউজ করব। তো এই ধরনের দৃশ্য আমি মনে হয় এই ফার্স্ট দেখলাম। এই ধরনের দৃশ্য যাতে আর কখনো না দেখতে হয়, অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। আইন প্রশাসন যারা আছেন আপনারা সকলে, আপনারা অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি কি ডাইরেক্টলি ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে। শ্বাসরুদ্ধ করে, তার ইয়ে নাই, ও তো বডি স্ট্রাকচার তো খুবই হালকা, তো শক্তিতে পেরে দেয়নি। ডাইরেক্টলি ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ এই ধরনের কাজ যদি বাংলাদেশে চলতে থাকে তাহলে বাংলাদেশের হাল কি হবে একটাবার চিন্তা করে দেখবেন। তো দর্শক, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমি সাবির খান, আল্লাহ হাফেজ।